অ্যাম্বাসি বা কনসুলেট চালু করা, যাতে করে দিল্লিতে গিয়ে আমাদের যে খরচগুলো হয় এবং সময়টা নষ্ট হয়। বিশেষ করে আমি ইন্ডিয়ার কথাতে বেশি বলবো, কারণ ইন্ডিয়ার অ্যাম্বাসির এখনের যে কার্যক্রম এটা কিন্তু খুবই সীমিত কার্যক্রম। আমরা চাইলেও কিন্তু সেই সেবাটা আগের মতো নিতে পারছি না। আমাদের মানুষরা আপনার সব কিছু থাকার পরেও কিন্তু সেই সুযোগটা মিস করছে। তারা যে ভিসার ফাইলটা জমা দেবে সেটাও কিন্তু মিস করছে, টাকা নষ্ট করার পরেও। তো এই জন্যই আমরা চাই যে বাংলাদেশে যদি সকল কার্যক্রম চালু থাকে তবে দিল্লি যাওয়ার প্রয়োজন হবে না বা নেপালেও যাওয়ার প্রয়োজন হবে না। এতে করে সময় ও খরচ উভয়ই বাঁচবে, জনগণ উপকৃত হবে এবং ইউরোপে যাওয়াটা তাদের সহজ হবে, তাদের খরচ কমবে। ইউরোপে যেতে গেলে মিনিমাম 1 বছরের টার্গেট নিয়ে 1 থেকে 1.5 বছর একটা মানুষের সময় নষ্ট হয়। তো এটার পিছনে কারণটাই কিন্তু বিভিন্ন প্রসিডিউরসের জন্য, বিভিন্ন দেশে যেয়ে কাজ করার জন্যই। কিন্তু স্থানীয় সেবা গ্রহণের মাধ্যমে আমাদের প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে। বাংলাদেশের সরাসরি অ্যাম্বাসি কনসুলেট কার্যক্রম চালু থাকলে আমাদের নাগরিকরা সঠিক ও নির্ভুল তথ্য পেতে সক্ষম হবে এবং কোনো দ্বিধা ছাড়াই সহজে পরামর্শ দিতে পারবেন। যদি বাংলাদেশের কনসুলেট সেবা চালু করে, বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকরাই কিন্তু এখানে জব করতে পারবে। তো তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে একটা একটা কর্মসংস্থান সৃষ্টি হবে। অতি সম্প্রতি 2টা দেশের বিকল্প ডেস্টিনেশন হিসাবে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে ভিয়েতনাম বা থাইল্যান্ড থেকে সংগ্রহ করার জন্য। এখন বিকল্প ডেস্টিনেশনের প্রবলেমটা হলো আমরা আমাদের যে গন্তব্য, যে ডেস্টিনেশন, যে দেশে আমরা যাব সেই দেশের গভর্নমেন্টের আন্তরিক ইচ্ছার ব্যাপারটা এখানে। কারণ ওনারা যখন ইমিগ্রেশন থেকে পেপারসটাকে ডিসক্লোজ করেন তখন ওনারা ওটা আইডেন্টিফিকেশন করে দেন, ইন্ডিকেশন করে দেন যে অমুক দেশের মানে নিয়ার বাই, বাংলাদেশের নিয়ার বাই অমুক দেশের এম্বাসি থেকে ভিসাটা নিতে হবে। তো আমাদের লবিংটা আসলে এটা টোটালটাই আন্তরিকতার বিষয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এবং যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা ইন্টারন্যাশনালি ইউরোপীয় সরকারগুলোর কাছে একটা গ্রহণযোগ্যতা আছে, তো উনি যদি আন্তরিক হন, এম্বাসি চালু করাটা হয়তো অনেক কঠিন বিষয়, কিন্তু আমরা জানি যে কনসুলেট চালু করা কিন্তু একটা ছোট্ট ফ্ল্যাটের মধ্যে তারা কনসুলেট চালু করেন, অথবা ভিসা সেন্টার চালু করলে তারা একটা ছোট্ট ধরেন যে 700-800 স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে কিন্তু তারা ভিসা সেন্টার চালু করতে পারেন। পূর্ব ইউরোপের যে দেশগুলো, যেগুলো যে ডেস্টিনেশনগুলো ওপেনিং হয়েছে, সেই সমস্ত দেশগুলো সহ হিসাব করলে নিয়ার অ্যাবাউট 1 লাখ প্লাস ছেলে মেয়ে পার ইয়ার কিন্তু যাচ্ছে। তো তাদের প্রত্যেকেরই এই অসুবিধা, আমাদের রেমিটেন্সটা কিন্তু অপচয় হচ্ছে। কারণ একটা স্টুডেন্ট দিল্লিতে যে 20 দিন 25 দিন পড়ে থাকা, তার যাওয়া আসা সব মিলে দেখা যায় যে কখনো কখনো একটা ছেলে মেয়ের 1 থেকে 1.5 লাখ টাকা ব্যয় হয়ে যায়। তো আমাদের এখানে যদি ভিসা সেন্টারটা চালু থাকে তাহলে আমাদের কিন্তু ওই কস্টিংটা আর লাগছে না।